গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস ওপেন 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের দোয়ার ভালোবাসা আমরা খুব ভালো আছি। তো কালকে রাতে হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নীলা সহ আমার অ্যানি এসেছিলো, কিন্তু কি বলবো, ওরা বোকা হয়ে গেছে। ওরা বুঝতে পারেনি যে আমার বার্থডে হচ্ছে মানে 24 তারিখে, ওরা আগেই চলে এসেছে। তো যাই হোক, কালকে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আর সেটা তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। তো চলো এখন মানে দানেশ যেহেতু সকাল সকাল ডিউটি চলে গেছে, তো আমাকে মানে সোহামও রাতে চলে গেছে। সোহামের যেহেতু সকালে ডিউটি ছিল, তো সেজন্য সোহাম রাতেই চলে গেছে। তো নীলা রানি আছে, তো দানেশের তো সকালে ডিউটি, ও আসবে একদম সন্ধ্যাবেলায়। তো সেই জন্য ভাবলাম যে চলো জেপ্টো থেকে কিছু অর্ডার দেওয়া যাক। আর অ্যানি মাংস আবার খায় না, তো সেই জন্য ভাবলাম যে মাছ, আর এখন মাছ একটু কিনতে গেলে একটু দূরে যেতে হবে। তো সেই জন্য আজকে ফার্স্ট টাইম আমি জেপ্টো থেকে মাছ অর্ডার করেছি। আর কী অর্ডার করেছি তারাও একটু পরে আসবে, আসলে পর তোমাদেরকে দেখাবো। আর নীলার অ্যানি এখনও ঘুমোচ্ছে, আর আমার চাটা খাওয়া হয়ে গেছে। নীলার অ্যানি এখনও ঘুমোচ্ছে। আসলে পর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি জেপ্টো থেকে কী অর্ডার করেছি। তো চলো। সো গাইস, এই দেখো চলে এসছে আমার জেপ্টো থেকে যা কিছু অর্ডার করেছিলাম সবই চলে এসছে। এখানটায় এসছে মনে হয়, ও দুটো ব্যাগ দিয়েছে। এখানটা নিয়েছি দানিশের জন্য একটা পারফিউম। এখন যেহেতু আর মলটল যাচ্ছে না, মানে জেপ্টো থেকে যখন সব কিছু পেয়ে যাচ্ছে তার যাওয়া হচ্ছে না, তো এই দেখো দানিশের জন্য নিয়েছে একটা পারফিউম, আর অ্যানির জন্য নিয়েছে, অ্যানি খাবে। আর এই দেখো সব থেকে এক্সাইটেড, এবার ফার্স্ট টাইম আমি জেপ্টো থেকে মাছ নিলাম, রুই মাছ। জানি না কেমন হবে, চলো রান্না করবো। আর নিয়েছি অনেকগুলো সবজি, চলো সেগুলোও দেখায় তোমাদের। নিয়েছি ধনে পাতা, ফুলকপি, কুমড়ো নিয়েছি, কুমড়ো, গাজর, শসা, ক্যাপসিকাম। বাবা অনেকগুলো ক্যাপসিকাম দিয়ে দিয়েছে। তো নিয়েছি কলা, ওই কলাটা ছিল না সেজন্য আজকে এই কলাটা নিয়েছি। আর নিয়েছি ঢেঁড়স, ঢেঁড়সগুলো বেশ কচি কচি দেয়। আর নিয়েছি ছোট্ট ছোট্ট আলুগুলো, আলু ভাজা করার জন্য, যেহেতু অ্যানি তো আলু ছাড়ার কোনো সবজি খেতে চায় না, তো সেই জন্য আলু ভাজা করার জন্য ছোট্ট ছোট আলুগুলো নিয়েছি। আর নিয়েছি চা করার জন্য, আমার চা খাওয়া হয়ে গেছে, একটুখানি দুধ আছে, তো আরেক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, পুরো চাটা খাবে। চলো, এই হচ্ছে আজকে আমার জেপ্টোর বাজার। জেপ্টো হয়ে আমার অনেক সুবিধে হয়েছে, মানে দানিশ না থাকলে আমি জেপ্টো থেকে অর্ডার করে দিই, সব কিছুই যখন পাওয়া যায় তার বাইরে যাওয়ার প্রয়োজনই পড়ে না। তো চলো, এই হচ্ছে আজকে আমার বাজারপাতি। এবার রান্না করা যাক, মাছ রান্না করবো আজকে। আর ফুলকপি, দেখি আজকে মাছ রান্না করব, ফুলকপি ভাজা করব, আর কি করি দেখা যাক, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, দেখতেই পাচ্ছ মাছটাকে কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর মাছটা কিন্তু খুব ভালো করে কেটে দিয়েছে সুন্দর করে, পিসগুলো বেশ ভালো সাইজের ছিল। আর আমাকে বেশি মানে ভালো করে ছাড়াতে হয়নি, কারণ আঁশটা সব সুন্দর করে ছাড়ানো ছিল। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স জেপ্টো থেকে মাছ নিয়েছি, তো বেশ ভালো লাগলো। কিন্তু নেক্সট টাইম অবশ্যই যদি দরকার পড়ে তাহলে জেপ্টো থেকে অবশ্যই আবার মাছ অর্ডার করবো। তো যাই হোক, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ টবণ দিয়ে ভালো করে গরম জল দিয়ে ধুয়েছিলাম, কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম, যেহেতু ঠান্ডা ছিল গরম জলে চুবিয়ে রেখেছিলাম। তো চলো এখন মাছটাকে ভেজে নিই। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, একটু সবাই প্লিজ ভিডিওটা দেখবে। আর এটা আমার অনেক দিন, মোটামুটি ধরে নাও 7-8 দিন আগেকার ভিডিও। তো চলো এখন করব মাছ রান্না। আর এমনিতে ভিডিও, এইসব ভিডিওগুলো আছে, তো সেই জন্য আমি আর নতুন করে ভিডিও কোনো শ্যুট করছি না, কারণ এগুলো যতক্ষণ দিব না ততক্ষণ আমার ফোনের মধ্যে স্পেস নেই যে আবার নতুন করে কোনো ভিডিও শ্যুট করব। তো চলো এই সব ভিডিওগুলো দিয়ে তাড়াতাড়ি আবার তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, এখানটায় মাছটা ভেজে নিয়েছে, আর আজকে বড় বড় সাইজের বড়িগুলো দিয়ে রান্না করবো। তো আর এখানটায় মানে আলু ফুলকপি তরকারিটাও হয়ে গেছে, আমার ভাজা ভাজা করে নিয়েছি। আর করেছি একটুখানি ডাল, তো সেটা দেখাই তোমাদেরকে পরে দেখাচ্ছি। ডালও করেছি। আর যারা একটু আমার ভিডিও দেখে নিয়েছে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার
চ্যানেলে যদি নতুন কোনো সদস্য ভিজিট করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকে লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ডাল রান্না করেছি, এখানে বড়ি আলু দিয়ে মাছ রান্না, আর দানিশের জন্য আগে থেকে আমি মাছ তুলে রেখেছি, মাছ তো না, তরকারি তুলে রেখেছি, কারণ মাছ দেওয়া তরকারি ও তো খাবে না, এই যে ওর জন্য আলু বড়ি তরকারিটা আগে তুলে রেখেছি। তো এই ফার্স্ট টাইম এই বড় বড় সাইজের বড়ি দিয়ে রান্না করলাম। রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, টেস্ট। আলু ফুলকপি ভাজা। সো গাইস, এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ জানি অনেক দিন লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে, আজ করব কাল করব করে করা হচ্ছিল না। আর ভ্যালেন্টাইন্স ডে গিফট বলে মানে কি বলবো, মানে দানেশ তো এমনিতেই আমাকে সবসময় কিছু না কিছু দিতে থাকে, আর আমি কিছু না কিছু অর্ডার করতে থাকি। আমাদের কাছে স্পেশাল ডে বলে কোনো কিছু না, আমি যখন ইচ্ছা তখনই আমাকে গিফট দেয়। তো সেসব মানে আর নাই বললাম, আর সব কিছু আমি শেয়ারও করি না ভিডিওতে। আমি অনেক কিছুই কেনাকাটা করি কিন্তু এসব আর দেখাই না, কারণ ভালো লাগে না সবসময় এত কিছু। আর এমনিতে ভিডিও এখন কম করছি আমি। তো যাই হোক, ও বলেছিল অনেক কিছু নিতে, আমাকে ড্রেস নিতে বলেছিল মেনলি। তো আমি আর ড্রেস ফ্রেস নিইনি, কারণ এমনিতে এত ড্রেস, সেই সব ড্রেস আমি পরে যাব কোথায়, সেই জন্য আমি ড্রেস নিইনি। কিন্তু এই মিনিমালিস্টের জিনিসগুলো আমি ট্রাই করার জন্য একটু কাট করে গেছিলাম যে হ্যাঁ ও মানে কোনো একদিন নেব। তো যাই হোক, ফাইনালি আমি মিনিমালিস্টের কয়েকটা প্রোডাক্ট নিয়েছি, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ, এগুলোকে ইউজ করব। আর ইউজ করে ভালো লাগলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। আর যে পারফিউমটা তোমাদেরকে তখন দেখালাম সেটা আমার তরফ থেকে দানিশের জন্য। আর আমাদের যেহেতু সবে বরাত চলছিল ভ্যালেন্টাইন্স ডে উইকে, তোমরা আই থিঙ্ক মনে আছে 14 তারিখ, তো সেই জন্য আমরা সেদিন আর বাইরে যাইনি। শুক্রবার দিন সেদিন ছিল, সেদিন মানে রোজা করে আর বাইরে যাইনি। আর নাইট এমনিতে দানিশের ডিউটি ছিল, আর রোজা করে সেদিন নামাজ টামাজ পড়া, তো সেই জন্য আর সেদিন বাইরে যাইনি। কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এইসব জিনিস। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভ্যালেন্টাইন্স ডের গিফট। আর যদি আমার মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডের জন্য কোনো গিফটের প্রয়োজন হয়, যদি তোমার লাইফ পার্টনার খুব ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিং, লাভিং, কেয়ারিং, আর তোমার বন্ধুর মতো হয়, তাহলে সেটাই তোমার লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তার জন্য তোমাকে কোনো স্পেশাল ডে সেলিব্রেট করারও প্রয়োজন নেই, আর কোনো স্পেশাল কোনো গিফটেরও প্রয়োজন নেই, যদি তোমার লাইফ পার্টনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, তাই না? তো চলো, অনেক বেশি বকবক করে ফেলেছি। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি চা করতে, আর দানিশ নিয়ে এসছে এই তো মানে কি বলবো, ঢোকলা স্পেশাল। আর এই ঢোকলাটা খেতে নীলাও খুব পছন্দ করে, আর আমাদের তো পছন্দ অবশ্যই। আর যারা যারা খেয়েছে সবাই বলেছে যে হ্যাঁ সত্যি খুব ভালো খেতে। আর আজকে দেখছি ঢোকলাটার সাথে আবার গ্রিন চাটনি দিয়েছে। গ্রিন চাটনি কিন্তু দেয় না, এমনি নর্মালি টমেটো কেচাপ টাইপের সস, মানে মিষ্টি সসই বেশি দেয়। তো যাই হোক, আজকে আবার দেখছি গ্রিন চাটনি দিয়েছে। তো এই দেখো, এই চলে এসছে আমাদের ঢোকলা। আমি নীলা আর অ্যানি খাবো এখন বসে বসে ঢোকলার সাইড দিতে চা হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না ভিডিওটা। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো বাই, টাটা, গুড নাইট।